আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ওড়িশার ভুবনেশ্বরে আয়োজিত পুলিশ সঞ্চালক প্রধান এবং পুলিশ মহাপরিদর্শকদের সর্বভারতীয় সম্মেলনে অংশগ্রহণ করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল ৩ দিনব্যাপী আয়োজিত এই সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনে আভ্যন্তরীণ সুরক্ষা, সাইবার অপরাধ, মাওবাদীদের হুমকি, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রত্যাহ্বান, সন্ত্রাসবাদ প্রতিরোধমূলক ব্যবস্থা ইত্যাদি সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনে রাষ্ট্রপতি পুলিশ সেবা পদক প্রদান করা হবে। সম্মেলনে জাতীয় সুরক্ষার সঙ্গে জড়িত বিষয়গুলি নিয়ে আলোচনা করার উদ্দেশ্যে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক ও নিরাপত্তা আধিকারিকরাও অংশগ্রহণ করছেন। ভারত বাংলাদেশকে সে দেশে বসবাসরত সংখ্যালঘুদের সুরক্ষায় উপযুক্ত সব ধরনের পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানিয়েছে। গতকাল নতুন দিল্লিতে বৈদেশিক মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনায় ভারত উদ্বিগ্ন। তিনি বলেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকেই সে দেশের সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। ইসকন একটি বিশ্বব্যাপী সংস্থা বলে উল্লেখ করে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের বিষয়ে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে তিনি জানান। রাজ্যে সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভার উপনির্বাচনে বিজয়ী ৫ জন বিধায়ক গতকাল বিধানসভার নতুন ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে শপথ গ্রহণ করেছেন। বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি ধলাই আসন থেকে নিহার রঞ্জন দাস, বঙ্গাইগাঁওয়ের দীপ্তিময়ী চৌধুরী, বিহালের দিগন্ত ঘাটওয়াল, শিদলির নির্মল কুমার ব্রহ্ম ও সামগুড়ি আসন থেকে জয়ী হওয়া দীপ্লু রঞ্জন শর্মাকে শপথ বাক্য পাঠ করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উপস্থিত ছিলেন। রাজ্যের 2টি পর্যটন প্রকল্পের উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার প্রায় 200 কোটি টাকার তহবিলে অনুমোদন জানানোয় মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। রাজ্যগুলোকে প্রদান করা বিশেষ সাহায্যের অধীনে কেন্দ্রীয় সরকার রংঘর এবং রাজ্য চিড়িয়াখানার উন্নয়নের জন্য এই তহবিলে অনুমোদন জানায়। কেন্দ্রীয় সরকার আসাম রাজ্য চিড়িয়াখানা তথা উদ্ভিদ উদ্যানের জন্য 97 কোটি 12 লক্ষ টাকা এবং শিবসাগর রংঘরের সৌন্দর্য বর্ধনের জন্য 94 কোটি 76 লক্ষ টাকার তহবিলে অনুমোদন জানিয়েছে। রাজ্যের সর্বাঙ্গীন বিকাশ ও উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারের গ্রহণ করা এই পদক্ষেপের প্রতি মুখ্যমন্ত্রী ড শর্মা ধন্যবাদ জ্ঞাপন করেন। আইআইটি গুয়াহাটিতে আজ থেকে ৩রা ডিসেম্বর পর্যন্ত 4 দিনব্যাপী কার্যসূচির মাধ্যমে 10ম বার্ষিক ভারত আন্তর্জাতিক বিজ্ঞান মহোৎসব শুরু হচ্ছে। কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠেয় এই মহোৎসবে আগামী 2রা ডিসেম্বরের অনুষ্ঠানে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার অধ্যক্ষ তথা বিশিষ্ট বিজ্ঞানী এস সোমনাথ ছাত্রছাত্রীদের সঙ্গে মত বিনিময় করবেন। আণবিক শক্তি বিভাগ, ভারতীয় মহাকাশ বিজ্ঞান বিভাগ ও বিজ্ঞান ভারতীর সহযোগিতায় আয়োজন করা এই মহোৎসব বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা মন্ত্রণালয়ের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা ও মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা উপস্থিত থাকবেন। মহোৎসবে দেশের বিভিন্ন প্রান্তের 10,000-এরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করবেন। আসাম রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে আজ থেকে খানাপাড়ার পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের খেলার মাঠে অসমী সরস মেলা শুরু হচ্ছে। এই মেলা আগামী 15ই ডিসেম্বর পর্যন্ত চলবে। মেলা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে। এই মেলায় রাজ্যের বিভিন্ন অঞ্চল সহ দেশের বিভিন্ন জনগোষ্ঠীর হস্তশিল্প এবং পরম্পরাগত সামগ্রীর প্রদর্শন তথা স্টল থাকবে। হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে আগামী 3রা থেকে 5ই ডিসেম্বর পর্যন্ত স্বাস্থ্যসেবা উৎসব 3-এর জন্য প্রস্তুতি সম্পন্ন। জেলার স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ড অলকানন্দা নাথ গতকাল স্বাস্থ্য বিভাগের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানান যে জেলার 26টি স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্যসেবা উৎসব 3 অনুষ্ঠিত হবে। এর মধ্যে একটি চা বাগান অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে জাতীয় স্বাস্থ্য মিশনের ডিপিএম মরুফ আলম বরভুইয়া, ডিএমই বনিকা দাস প্রমুখ উপস্থিত ছিলেন। শিলচর পূর্ত বিভাগের সড়ক ডিভিশন শাখার কার্যবাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে শিলচর হাইলাকান্দি রোডের সিআর এভিনিউ পয়েন্ট থেকে শনি মন্দির পর্যন্ত অংশে বাদিকের লেন আগামী 3রা ডিসেম্বর থেকে আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে সড়কের বাদিকের অংশে 4 মিটার কালভার্ট নির্মাণের জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী সংবাদ আজ রাত 7টা 45 মিনিটে।